উড়ি বাবা বুকা। তুমি নিও। আরে মামি চাদর পাল্টাচ্ছে, দেখো উঠে গেল, উঠে বসে বললো। বাবা গুড মর্নিং হয়ে গেছে। আজকে তো কিন্তু শূন্য মতো পড়লো, ঠিক কি না? এখন তাড়াতাড়ি করে লিখে নাও। আরে কিছু কি আনতে হবে? হ্যাঁ। কি আনবো গো? আচ্ছা ঠিক। চিপস আনবো নাকি চকলেট আনবো? আর চকলেট খাইও না। চিপস আনবো তাহলে? হ্যাঁ। কোনটা কালার, ইয়েলো কালার না গ্রিন কালার? কোনটা, লাইট গ্রিন না ডিপ গ্রিন? ডিপ গ্রিন। ওকে ঠিক আছে, আমি দেখছি দাঁড়াও। আমি দেখছি দাঁড়াও। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। এখন বাজে 11:30। এত দেরি কেন? কারণ সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন বাজে 8:15 প্রায়। ঘুম থেকে উঠতেই পারছি না খাট থেকে, স্পাইনাল কর্ডে এত পেন করছে। তারপর আবার যথারীতি শুলাম, মেডিসিন নিলাম, শুলাম। তারপর সুইতদাকে আর সমীক্ষাদিকে একটা মেসেজ করে দিলাম যে এইরকম ব্যাপার, একটু ডেট হয়ে যাবে। সমীক্ষাদি ওকে লিখে পাঠিয়ে দিয়েছে, মানে রিভার্ট করে দিয়েছে। সুইতো আর রিভার্ট সেরকম করে না, তো জাস্ট রিড করে নিয়েছে। তো এখন মেডিসিন নিয়ে একটু ঠিক আছে, স্নান করলাম, স্মুদি খেলাম, এবার বেরোই। হাঁপাচ্ছি দেখো। তো এই হলো ব্যাপার, এই জন্য হলো দেরি। তো যাই হোক, আজকে তো শনিবার আর ওয়েদার মোটামুটি একটুকুও ভালো নেই। সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে, এখন একটু ধরেছে, সেই জন্য রেনকোটটা না পরেই বেরোবো। আশা করি রাস্তাতে কোনো প্রবলেম হবে না। রেনকোট ক্যারি করে নেবো, রাতে বৃষ্টি হলে পরে নেবো। তো এই হচ্ছে ওভারঅল সিনারিও। আর কুটুস পড়তে বসেছে সকাল থেকে, মানে বেচারা প্রচুর ঘনে, এমন মনে হচ্ছে পরীক্ষা সামনে এসে গেলে দিন রাত গাঁতে ওরকম কাঁপানো চলছে। কালকে মোটামুটি 2টো অবধি পড়েছে, ভালো কথা। আজকে সকালবেলা ঘুম থেকে ঘুরে পড়তে শুরু করেছে, এখনও পড়ছে। এখন এটা পড়লে মনে হয় তারপর ছুটি হয়ে যাবে, তো সারাদিনে পড়বে না, আবার পিঙ্কি রাতে এসে পড়াবে। ও ম্যাম আসবে মনে হয় একটু পরে, 11:30 বেজে গেছে, এক্ষুনি মনে হয় ঢুকলো বলে। তো এই হলো ওভারঅল ব্যাপার। যাক, চলো এগোই, বাকিটা পরে বলছি বা পরে দেখছি। A few hours later. নটা 55, 57 টু স্পেসিফিক। দেখো এই ঢুকলাম বাড়ি। আচ্ছা, শরীরটা তো বললাম সকাল থেকে দেখলে ভালো ছিল না, তো সারাদিন মোটামুটি ড্রাউজিনেসের মধ্যেই কেটে গেছে। দেখ, তারপর ঠিকঠাকভাবে বাড়ি ফিরে এসেছি। এগুলো ব্যাপার কিছু বলাও নেই, এই জাস্ট ঢুকলাম বাড়ি। আর চেষ্টা করলাম দেরি করেই ঢোকার, মানে একদম ঘুরে ঘুরে ধীরে সুস্থে ফিরলাম। তেল ভরলাম, গণেশের দোকানে গেলাম, একটু চা খেলাম, ওনার সাথে কথা বললাম। পাম্পে দুজনের সাথে অনেকক্ষণ ধরে, প্রায় 10-15 মিনিট ধরে কথা বললাম। এইসব বলে টলে অনেকক্ষণ টাইম পাস করেই ঢুকলাম বাড়ি। কারণ এইসব দেখবো কুটুসকে বকা দিচ্ছে, ওরই দোষ থাকে। তো আমার বড় বিরক্তিকর লাগে, তো সেই জন্য আমি দেরি করেই বাড়ি ঢুকছি। মানে আজকে থেকে ঠিক করেছি। তো দেখি কি এখন কী অবস্থা। তারপর ড্রেস ফ্রেসগুলো চেঞ্জ করি, ছাদে গিয়ে ট্যাঙ্কে দেখি জল কতটা আছে, ছাদ পরিষ্কার করা হলে করবো। আর বাস এই, তারপর দেখি। আর চাটা খাওয়ার প্ল্যানিং নেই, একবার ডিনার করে নেবো, করে ঘুমিয়ে পড়বো। চলো তাহলে একটা করে করি, আগে ড্রেস ফ্রেসগুলো চেঞ্জ করে নিই, তারপর দেখি কী হয়। চলো পাপা, আমি তোমার জন্য কিছু একটা আনলাম। কি দেখো, থ্যাংক ইউ তো বললো না? ও পছন্দ কি হলো? হ্যাঁ হলো। কিন্তু তুমি তো এখন পেন্সিল ইউজ করে না, তুমি তো পেন ইউজ করে। আমি তো পেনটা পেলাম না। বুকে কিসে দিয়ে লিখি? পেন দিয়ে লিখো? বুকে পেন দিয়ে লিখি না, পেন্সিল দিয়ে লিখি। ও আমি তো জানি না, তাইলে তো ঠিকই আছে, 2 পেন্সিল হয়ে গেল। রাবারটা দেখো, আমার তো রাবারটা ভীষণই পছন্দই হলো। হ্যাঁ, এটা পাপা বাইকে লাগাই নেবে। কেন? এটা তো ছোট। ও অসুবিধা নেই, চাকা তো। এটা ইরেজার তো। আরে কোনো অসুবিধা নেই, চাকা তো রে বাবা। এটা ইরেজার। এটা কালার পেন্সিল পিক মতো। হ্যাঁ, কিউট মডেল। তোমার পছন্দ হয়েছে কি না? হ্যাঁ ঠিক আছে। সঙ্গে আরো একটা আছে। আর এটা কোনটা আছে আবার? আচ্ছা, এটা দিতে গেলে শিলান্তির সে ভাইয়ের ছেলে, শিলান্তি ভাইয়ের ছেলে। ও
এটার মধ্যে ঢুকাই রাখবে? হ্যাঁ এটা তো সেম মতো। এই যে হ্যাঁ সেম মতো তো, একদমই সেম মতো। 1 2 3 4 চারটে। চারটে পেন্সিল হয়ে গেল। তাহলে আগে যেগুলো কাটা আছে ওগুলো ইউজ করে নাও, তারপর এগুলো রেখে দাও, ওগুলো শেষ হয়ে যাবে, এগুলো ইউজ করবে। একসাথে চারটে কাটবে না, ওকে? এটা স্বপ্ন রেখে দাও, কালার পেন্সিল রেখে দাও। কালার পেন্সিল ওই ভিতরে রাখবো। আচ্ছা, স্কেল নেই এখানে, স্কেলটা এখানে নেই। আমি তো জানি না স্কেল কোথায়। আরে আরে ওটা অর্গানাইজ করো আগে বোকা, দাঁড়াও। অর্গানাইজ ইউ হ্যাভ টু অর্গানাইজ না ফার্স্ট। দাঁড়া আমি করছি না করতে হবে না, করে দিচ্ছি। হ্যালো, আচ্ছা চলো, শিখতে পারলো হাউ টু অর্গানাইজ? ওকে, বসে পড়ো এবার। পড়া কি শেষ হলো? কি ফোন করে বন্ধ করে দাও। হলো পড়া? আচ্ছা পড়া শেষ হয়ে গেছে? তাহলে তাড়াতাড়ি পড়ে নি, আমি তো দেরি করে এলাম, আর কত দেরি করবো? মাঝরাতে বাড়ি ঢুকবো দুধ, আর কত দেরি করবো আমি গো? পড়ে না তাড়াতাড়ি পড়ে না, ওকে? উরি বাবা বোকা। মাম্মি এখানে বড় আইশ্যাডো প্যালেটটা কোথায় রাখলাম? খেতির জন্য এনে রেখেছিলাম তো টেবিলেতে। বল বাবা, তোর মামা না কি করেছিস ছেলেকে? পাপ্পি বানিয়ে দিছে। এ বাবা, আইশ্যাডো প্যালেটটা তো এখানেই ছিল। আর ধরে না ভুল। চাটা খাওয়া হয়ে গেছে, এবার একটু ছাতে গেট ফেটগুলো বন্ধ করে আছি, পাম্প চালানো হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে, সব ঠিক কমপ্লিট। এখন আপাতত পুকুর ছাড়া চলছে কথা, আলাপ আলোচনা গম্ভীর বিষয়। আর আমি তোর মধ্যে হলাম একবারে ছাদটা একটু বন্ধ করে দিয়ে যাই, ছাদটা বন্ধ করে তারপর আমি চলে যাবো শুতে। ব্লগটা এডিট করে ডেফিনেটলি। তো চলো আস্তে ছাদগুলো বন্ধ করে নিই, আগে তালাটা দিয়ে দিই, আর তালাগুলো দিয়ে দিই, দিয়ে নিচে মা 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 এ হা এই যে নাম এই যে বা 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 কর বা 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 কর। না করবে না। ও এই যে বা 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 কর। ওর মায়ের মুখে করছে নাম দা যাব। আবা 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 মুয়া মুয়া। ও ভাইকে করতে বলছে বাবা। বাবা কর কর, আপা চাপা চাপা কর না আপা চাপা। সিম্বা ডিনার কমপ্লিট হয়ে গেছে। সিম্বা ইজ গুড বয়, টাইগার ইজ পচা বয়। টাইগারের এখনো ডিনার হয়ে গেছে। লিটু ধরে টানো, টাইগারকে লিটু ধরে টেনে নিয়ে এসেছি আমি। তাড়াতাড়ি ভাতু খেতে যা, চাপ। ওইদিকে ভাতুটা এদিকে আছে, ভাতু এদিকে। তাড়াতাড়ি ডিনার কর, পাপা ডিনার করতে যাচ্ছে, ঠিক আছে? 2 পিপলস, পাপা ডিনার করে আসছে, ওকে? হ্যাঁ বসে থাকো, ভাত খাবি না তো? ঠিক আছে, পাপার সাথে কোনো কথা বলবি না, এই তোমার ডিনার হয়ে গেল? দেখো বললো আরেকটু ভাত দাও, নিয়ে ভাতটা জাস্ট মাখলো, মেখে এক গ্লাস খেয়ে বলছে আর খেতে পারছি না। না খেতে হবে, ভাত নিয়েছো এবং খেতে হবে। বাবা ভাত ফেলা যাবে না, ফিনিশ করবি তুই। পাপা একটা ভাতও ফেলে না, ভাত নিয়েছো পুরো খাও। থাক মামি তুলবে, বোতলটাও ফেলে দাও দরকার হলে, কিন্তু ভাত খেতেই হবে পুরো। গেলে না মামা চিবিয়ে খেতে হবে। এ দেখো পাপা নিরামিষ, ভাতু সঙ্গে এটা কুমড়ো শাক, এটা কি যেন একটা, এটা সয়াবিনটা ভালো হয়েছিল। এই ভালো হয়েছে বলে দিলাম না পাপা,
এবার দেখবে রোজ হবে, তুমিও খেতে পারবে, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা ডিনার করতে বসছি কিন্তু। পাপা এসি কি অন করলো? ভূতু দেখেছে? ভূতু কত ভালোবাসে তোমাকে। আমি যখন বাইরে এসেছি ভুটু ঘুমাচ্ছিল, হ্যাঁ। আমি ড্রয়িং করছিলাম, ভুটু আপনাকে দেখে ফেললো, তারপর চালিয়ে দিয়েছে। দেখেছে ভূতু কত ভালোবাসে কিনা, হ্যাঁ, ঠিক বুঝতে পেরে গেলো। ভুটু চালিয়ে দিয়েছে। কোনটা একটা হবে, কিছু ভালোবাসে কিনা, ঠিক এসি চালিয়ে দিয়েছে, বুঝতে পেরে গেল তোমার গরম লাগছে। এখন গরম লাগছে কিনা, তাইলে ঠিক আছে। আসলে সামারই ভালোবাসি। আমি তো উইন্টার আর তারপরেই ভালোবাসি মনসুনটা, সামার একটুকুই ভালোই বাসি না আমি। আর আমি সামার সিজন আর হট ওয়েদার আমি একটুকু পছন্দই করি না, আমার তো ভীষণই কষ্টই হয়, আমি করে না। যেমন জানো খেতে আগে খেতে কি বললো, এখানে বসে আমি এখানে বসছিলাম, খেতে কি বলছে বৃষ্টি ভালো লাগে, আমি বললাম না, হ্যাঁ আরো বললো খেলতে দিয়ে শীতকাল ভালো লাগে, আমি বললাম না, খেতে বললো গরমকাল ভালো লাগে, আমি বললাম হ্যাঁ, তারপর খেতে বললো তারপরে এটা চলবে। দেখো টাইগার সিম্বা দুজনেরই খাওয়া হয়নি, টাইগারের এখন এইটুকু বাকি আছে। টাইগার উঠে খা, সিম্বা ইজ গুড বয়, পুরো কমপ্লিট, ভেরি গুড বয়, সিম্বা ইজ ভেরি গুড বয়। এখন সিম্বা চুলকাই করবে, পা চুলকাবে, পেট চুলকাবে, লেজ চুলকাবে। দেখো এটা কি হলো না, এটা তুমি তো ড্র করেনি, অলরেডি ইটস ড্রন, আর তুমি ওটার মধ্যে জাস্ট কালার করছো, তো এখানে ভালো খারাপের কোনো ব্যাপারই নেই। হ্যাঁ সে যাই নাম হোক, কিন্তু তুমি তো ড্র করেনি, তার ভালো খারাপের ব্যাপার নেই। তাহলে কালার তো যে কেউ করতে পারে, ড্র করতে কজন পারে, তুমি ড্র করতে পারে না, মানে এটা ভালো খারাপের কোনো কনসেপ্টই নেই। গট ইট, ঠিক কিনা? যখন তুমি ড্র করতে পারবে বিউটিফুল মতো, তখন এটা ভালো খারাপ বলতে পারবে ব্যাপার, বুঝতে পারলো কিনা? তাহলে ড্র করতে শিখতে হবে তো। ওকে, এখন বাজে অ্যারাউন্ড 1টা, এবার যাবো ব্লগটা এডিট করতে। ব্লগটা এডিট করবো, করে তারপর শুরু করবো। কালকে হচ্ছে রোববার, সকালবেলা কুটুসের স্কুল আছে, প্র্যাকটিস আছে, প্র্যাকটিসের পরে পিঙ্কি নিয়ে যাবে প্র্যাকটিসে। এবার তারপর দেখি যদি আমার ইচ্ছা আছে আমাকে ছেড়ে আসা, কারণ আমার জয়ন্তর বাড়ি যেতে হবে, জয়ন্তর বাড়িতে প্রোডাক্ট কালেক্ট করতে হবে, প্রোডাক্ট সেটাকে নিয়ে স্টোরে যেতে হবে। তো ইচ্ছা আছে আমারই যাওয়ার, গিয়ে ওদের ড্রপ করে জয়ন্তর বাড়িতে প্রোডাক্টটা কালেক্ট করে তারপর বাড়ি চলে স্নান টান করে নেবো, করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার যদি বাড়ি ওদের নিয়ে এসে তারপরে স্টোরে চলে যাবো। আর এইবার কালকে রোববার যদি ছোট্টু চলে আসে সকালবেলা ওই বাইরে পাথর বসাতে, তাহলে কালকে আর বাইক নিয়ে বেরোনো হবে না, ট্রেনে করে যেতে হবে। তো দেখবি কাল কী হয়, কালকের ওপর ডিপেন্ড করছে, ছোট্টুর ওপর ডিপেন্ড করছে বেসিক্যালি কী করবো না করবো। তো আপাততই কালকে হচ্ছে সানডে, আপাতত আজকে ব্লগটা কেন শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল নিউ ব্লগে, ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। কি রে নোংরা মতো? না আমি কি লিখেছি? কি লিখেছি? আমি পড়তে পারি না, ইংলিশ আমি পড়তে পারি না। আমি তো পড়তে পারি, দেখো কি লিখেছি। The brother name is Hajre, the sister name is Gitan. এটা কি তোমার সিলেবাসে আছে? না তো, এই ছোটবেলাতে এই গেমে খেলেছিলাম। না এটা কি টেক্সট বুকে আছে, এক্সামে আসবে? না। তাহলে কেন লিখলো? এই যে আরে ছোটবেলায় গেমে খেলেছিলাম এটা। খাতাটা কি গেম খেলার জিনিস? ও তো You just wanna lose your mind. I know you hurt.